দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার ছবির প্রতিকৃতিতে গণজুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জুতো নিক্ষেপ, গণজুতো নিক্ষেপ কর্মসূচি, অর্থাৎ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণজুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে এবং গণজুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গণজুতো নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে এবং এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে গণজুতো নিক্ষেপ কর্মসূচি এবং গণনিক্ষেপ জুতো কর্মসূচি অব্যাহত রয়েছে। দর্শক, এতক্ষণ আপনারা স্লোগান শুনছিলেন এবং জুতো নিক্ষেপ যে কর্মসূচি, অর্থাৎ আপনাদেরকে একটু যদি ঘুরিয়ে দেখাতে চাই যে শেখ হাসিনার এই ছবির প্রতিকৃতিতে, অর্থাৎ তার যে একটি ছবি এবং সেই ছবির প্রতিকৃতিতে এই জুতোগুলো নিক্ষেপ করা হয়েছে এবং এই জুতো নিক্ষেপ কর্মসূচিতে যারা নিখুঁতভাবে নিশানা করতে পেরেছে তাদের জন্য একটি মজা উপহার প্রদান করা হয়েছে এবং শেখ হাসিনার উপরের জুতোয় দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার উপরের যে ছবি রয়েছে সেই ছবিতে জুতো নিক্ষেপ এবং ঝাঁটু বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ জুতো নিক্ষেপ কর্মসূচি আপনাদেরকে দেখাচ্ছি যে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতো নিক্ষেপ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে। এবং আমরা এখানে যারা জুতো নিক্ষেপ করেছে তাদের জুলাই মাসে যখন আমাদের ছাত্র একবার যেটা বলে মেসাকার গণহত্যা চালিয়েছিল এই ফেসিস সরকার, তো এর খুবই আর এই যে অন্যায় অন্যায্য সবকিছুর মিলে আমরা একদম তিক্ততা হয়েছিল। আমরা যারা হলে ছিলাম তারা জানি যে এই স্বৈরাচার হাসিনার মদত পুষ্ট ছাত্র সংগঠন যারা ছিল তারা আমাদের লাইফটাকে যেভাবে হেল্প করে দিচ্ছিল, সবকিছু মিলে আমরা আমাদের এই ফেসিস্ট সাবেক খুনি হাসিনার একদম আমরা কি খুব বেশি তার উপর যে খুবটা আমরা বই প্রকাশ করেছিলাম গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে। সেজন্য আমাদের সেই খুবকে প্রকাশ করার জন্য আমাদের আজকে এই জন্মদিনের এই আয়োজন। হ্যাঁ, এখন ওই যে খুবটাকে বেশ ভালো লাগছে যে স্বৈরাচারী খুনি হাসিনার বিপক্ষে আমরা একটা আয়োজন করতে পারলাম, যে আমাদের এতদিন যা আমাদের খুব ছিল তা আমরা প্রকাশ করতে পারি নাই, কিন্তু আমরা বর্তমানে এই একটা ব্যতিক্রমধর্মী একটা উদ্যাপনের মাধ্যমে আমরা আমাদের এই খুবটাকে খুব বেশ ভালো লাগছে সবকিছু মিলে। আমার নাম জাহিদ। থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে আমরা একজন জুতা নিক্ষেপকারী এবং আয়োজক কমিটির একজন সদস্যের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছিলেন যে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগে, তাদের এই ব্যতিক্রমী আয়োজনে সর্বস্তরের মানুষের ঢল পড়েছে। এখানে শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেই ঢল এবং সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢল নেমেছে এবং এই জুতো নিক্ষেপ কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে। ধন্যবাদ ভাইয়ার মায়ের না, আমরা যাইনি। জুতো নিক্ষেপ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছি যে উপর থেকে এই আয়োজন এত খুব কেন আসলে আমাদের একটু বলেন। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি হচ্ছে বিগত 15 বছর যাবৎ খুনি হাসিনা দেশের প্রত্যেকটা জনগণের উপর যে পরিমাণ নির্মম নির্যাতন চালিয়েছে, এরই পরিপ্রেক্ষিতে এই ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে। শুধু যদি জুলাই অভ্যুত্থানের কথা বলি তখন দেখতে পেয়েছি আমাদের হাতে একটা তালিকা আছে, প্রায় 1400 জন শহীদ হয়েছেন এবং 20,000-এর মতো আহত এখনো ঘুরছে, হসপিটালে আছেন। তো মানে কি পরিমাণ নির্মম নির্যাতন চালিয়েছে প্রত্যেকটা মানুষের উপর, সেটা আমরা দেখতে পেয়েছি। এই কারণে এই ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে। যেমন ক্যাম্পাস কেন্দ্রিক যদি কথা বলি, বিগত 15 বছর ক্যাম্পাস ছিল ছাত্রলীগের আন্ডারে।
ছাত্রলীগ হচ্ছে যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, জোর করে হচ্ছে এই ধরনের একটা ফ্যাসিস্ট হাসিনা, এই যে ফ্যাসিস্ট ছিল, এই ধরনের বিষয়গুলো আমরা জানতাম, কিন্তু আমাদের হচ্ছে এই ধরনের প্রোগ্রামে আসতে বাধ্য করেছে। এরই পরিপ্রেক্ষিতে খুব আরো বেশি সঞ্চার হয়েছে এবং হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এখন একটা বিষয় হলো সাধারণ মানুষের যে এই যে ক্ষোভ, এটা কি শুধুমাত্র তার জেলের কারণেই আজকে তার এই পরিণতি, নাকি কি মনে করেন আসলে? আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে প্রশ্ন। আমি হচ্ছে খুনি হাসিনাকে একদম প্যাথোলজিক্যাল লায়ার এবং হচ্ছে সাইকোপ্যাথ বলবো। এর সাইকো আচরণের কারণে জনগণ হচ্ছে জনগণের খুব এর প্রতি বিগত 15 বছর যাবৎ যাই করেছে শুধু বলেছে আমার বাবা আমার পরিবার এই করেছে সেই করেছে, আর দেশের জনগণের কথা একবারের জন্য ভাবিনি। এই কারণে হচ্ছে খুব এর প্রতি হ্যাঁ, এবং ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে এই ধরনের কর্মসূচি সফল হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক এই মুহূর্তে আপনারা নতুন করে কিছু বললে বলেন। প্রশ্ন করেন, এখন প্রশ্ন করেন ভাই, আপনার প্রশ্ন করেন। বিষয় হচ্ছে যে এই যে আজকের যে ব্যতিক্রম ধর্মীর একটা আয়োজন, এটা আমরা আসলে মূলত এটা ব্যতিক্রম ধর্মীর একটা আয়োজন করলাম, কারণ আমরা বিগত সালে দেখি প্রত্যেকটা বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা বিভিন্ন জায়গায় বসা থাকে তারা রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকা খরচ করে, শত শত কোটি টাকা খরচ করে এক একজন হচ্ছে জন্মদিন পালন করে। এই জন্মদিন পালনের যে টাকাটা, এই টাকাটা কার পকেট থেকে আসে? সেটা আপনার আমার জনগণের পকেট টাকা দিয়ে সে কেন এই আয়োজন করবে? তার যদি ব্যক্তি কেন্দ্রিক সে আয়োজন করতে পারে। আর আজকের দিনটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণাতম দিন হিসেবে আমরা চিহ্নিত করতেছি। মূলত যে স্বৈরাচারের যে একটা মানে শাসন ব্যবস্থার প্রতি আমরা ছাত্র সমাজ বা যারা সাধারণ আমজনতা আছে, আমরা যারা ঘৃণা করি সেই স্বৈরাচারী যে আচরণ, সেই আচরণের একটা বহিঃপ্রকাশ, আর কিছুই নাই। এটা কোনো রাজনৈতিক ব্যানার বা কোনো নির্দিষ্ট ব্যানার থেকে আসে না, এটা সাধারণ জনতার ব্যানার থেকে আমরা একটা ঘৃণার বহিঃপ্রকাশ, এবং এই বহিঃপ্রকাশ থেকে যেন পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের একটা শিক্ষা নিতে হবে, যেন ওরা কোনো ক্রমেই ওদের ভিতরে যেন ওই স্বৈরাচারী মনোভাব যেন পোষণ করতে না পারে, এবং ওরা যেন শিক্ষা নেয় যে যদি আমরা কখনো স্বৈরাচারী ভাব নিতে নেই বা আচরণ করি জনগণ, তাহলে এই দেশের জনগণ কতটা ক্ষিপ্ত হইতে পারে এবং কতটা ঘৃণা প্রকাশ করতে পারে, তারই একটা বহিঃপ্রকাশ। এটা আমরা ভিন্ন মাত্রায় আমরা এটা প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যে জুতো নিক্ষেপ কর্মসূচি এখনো চলছে এবং জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। আপনারা দেখাচ্ছি যে শেখ হাসিনার ছবির প্রতিকৃতিতে জুতো নিক্ষেপ কর্মসূচি অব্যাহত রয়েছে। স্বৈরাচারী খুনি হাসিনা, রক্তচোষা হাসিনা, তার মুখে জুতা নিক্ষেপ করুন, কোক মজা দিতে নিন, কোক আর মজা দিতে নিন। স্বৈরাচারের মুখে জুতা নিক্ষেপ করুন, কোক মজা দিতে নিন। জুতারও মানিজ্য চলে যাবে এরকম কি